প্রিয় ভিউয়ার্স, ফিজিক্স ম্যাথ অ্যান্ড সায়েন্স কেয়ার চ্যানেলে সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বইয়ের 4.1 অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 21 নং এবং 22 নং। তো সবাই আমার পাশে থাকো। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, যাতে ম্যাথগুলোকে সহজেই তোমরা সমাধান করতে পারো। আসি, প্রথমত সৃজনশীল 21 তোমাদের বইতে যেটা দেওয়া আছে, সেখানে যে উদ্দীপকটা দেওয়া আছে দেখো, p টু দি পাওয়ার x টু দি পাওয়ার a, p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b, r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। এটা আমাদের সূচকীয় তিনটা সমীকরণ দেওয়া আছে, যেটা আমাদের উদ্দীপক বলা হচ্ছে। আর এই উদ্দীপকের আলোকে আমাদের ক, খ এবং গ তিনটি সমস্যার সমাধান করতে হবে। তো আমাদের প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ক নং প্রশ্ন। ক নং প্রশ্ন বলা হচ্ছে p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস ca এর মান কত। তো এখন এই p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস c এর মান, এই অঙ্কটার মান হচ্ছে আমাদের কত, 2। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সৃজনশীল প্রশ্নের ক নং প্রশ্নটি 2 মার্কের জন্য আসে, খ নং প্রশ্নটি 4 মার্কের জন্য আসে, গ নং প্রশ্নটি 4 মার্কের জন্য আসে। তো আমাদেরকে সবসময় ক নম্বর প্রশ্নটিকে একটু আমরা কঠিনভাবে চিন্তা না করে সহজভাবে চিন্তা করলে আমরা ইজিলি এটাকে ধারণা করতে পারবো। তো শুরুতে আসি ক নং প্রশ্নের জন্য আমাদের যে দেওয়া আছে সেটা উদ্দীপকটাকে ব্যবহার করবো আমরা। দেওয়া আছে লিখবো আমরা, দেওয়া আছে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। যে রাশিটি মান বাই করতে হবে সেই রাশিটি হচ্ছে p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস ca। এখন যেহেতু p এর মান x টু দি পাওয়ার a দেওয়া আছে আর p এর মান x টু দি পাওয়ার b দেওয়া আছে, তাহলে আমরা যেখানে p দেখব এবং q দেখব সেখানে এই মানগুলো বসাবো। তো আমরা p এর মানটা বসাচ্ছি x টু দি পাওয়ার a bc গুণন q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b হোল পাওয়ার মাইনাস ca। এখন পাওয়ারে কি করতে হয়, গুণ করতে হয়। তো পাওয়ারে গুণ করতে হলে আমরা x টু দি পাওয়ার a b c, দেখো এর সাথে bc গুণ করলে হবে a b c, আর এখানে x টু দি পাওয়ার b দ্বারা মাইনাস c a কে গুণ করলে হবে মাইনাস b c a, যেটাকে আমরা b c a না বলে a b c বলতেছি। ওকে, এবার দুইটা এক্সকে যখন আমরা একটা এক্স লিখতে পারবো যদি লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে ওই দুটি বৃত্তির মাঝখানে যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তো সেক্ষেত্রে দুইটা এক্সকে আমরা একটা এক্স লিখবো a b c যোগ মাইনাস a b c, দেন এক্স টু দি পাওয়ার a b c প্লাস মাইনাস a b c, এক্স টু দি পাওয়ার a b c থেকে a b c বিয়োগ করলে হয় 0। আর কোনো বৃত্তির উপর পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেই রাশির মান হয়ে যায় 1। তার মানে আমাদের যে প্রদত্ত রাশিটা যেটা ছিল p টু দি পাওয়ার bc মাইনাস q টু দি পাওয়ার মাইনাস ca, এটার মান হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর হচ্ছে 1। আমরা এবার খ নং প্রশ্নটা দেখি কি বলা হচ্ছে। খ নং প্রশ্নে বলা হচ্ছে p বাই q হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ ইন্টু আর পি হোল টু দ্য পাওয়ার a মাইনাস c। তো সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে যে অংশটা, সেই অংশটা আগের মধ্যে ঠিক থাকবে। দেওয়া আছে যে অংশটা সেটা আগের মধ্যে ঠিক থাকবে, শুধুমাত্র যে রাশির মান নির্ণয় করতে বলছে সেই রাশির মানটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা এই অংশটা মুছে দিচ্ছি, আমরা আবার তোমরা দেওয়া আছে যেটা আছে উদ্দীপকে সেটাই আমরা আবার ব্যবহার করবো। আমরা আবার লিখলাম, এখন আমাদের যে রাশিটার মান বাড়বে তো সেটা হচ্ছে এটা, আমরা লিখবো সেটা হচ্ছে p বাই কিউ হোল পাওয়ার a প্লাস b ইন্টু কিউ বাই আর হোল পাওয়ার b প্লাস c ইন্টু আর বাই আর পি ভাগ আর 2 ইন্টু আর পি হোল পাওয়ার a মাইনাস। তো আমরা মানগুলো বসাই, p
এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি হোল পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি হোল পাওয়ার বি প্লাস সি ভাগ 2 গুণন ব্র্যাকেট আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু কি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ব্র্যাকেট ক্লোজ এ মাইনাস সি। এবার এই দুইটা এক্সকে আমরা একটা এক্স লিখতে পারবো। এই দুইটা এক্সকে একটা এক্স লিখলে আমরা ভাবছি এ ভাগ চিহ্ন যেহেতু আছে এ মাইনাস বি ব্র্যাকেট এ প্লাস বি, আর এখানে দুইটা এক্সকে একটা এক্স করে ফেললে হবে এক্স আর বি ভাগ চিহ্ন আছে বি মাইনাস সি ব্র্যাকেট বি প্লাস সি ভাগ 2 গুণন এক্স 2 গুণন এক্স সি প্লাস এ, যেহেতু এটা মাঝখানে আবার গুণ চিহ্ন আছে তাহলে হবে কি সি প্লাস এ ব্র্যাকেট উপরে পাওয়ার হচ্ছে এ মাইনাস সি। তো আমরা এবার এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে দেখো বি মাইনাস সি বি প্লাস সি আছে তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর ভাগ 2 গুণন এক্স টু দি পাওয়ার, এখানে যদি আমরা এটাকে সি প্লাস একে যদি এ প্লাস সি চিন্তা করি একই কথা, সি প্লাস এ আর এ প্লাস সি একই, তাহলে সি প্লাস এ যেটাকে আমরা এখন এ প্লাস সি বললাম, তাহলে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সিকে কী বলতে পারবো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বলতে পারবো, তার মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এই দুইটা এক্সকে আমরা একটা এক্স লিখতে পারি, দুইটা এক্সকে একটা এক্স লিখলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ গুণ হলে যোগ হবে বি স্কোয়ার বিয়োগ সি স্কোয়ার ভাগ 2 গুণন এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাওয়ার আছে। এখানে বি স্কোয়ার কাটা যায়, তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 গুণন এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা এই অংশে দেখি বা সমান যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্নটাকে আমরা এভাবে না দিয়ে আমরা যে নিচে দিয়ে ভাগ চিহ্ন দেয় সেই সিস্টেম করে দিব, অর্থাৎ আমরা এইভাবে ভাগ চিহ্ন দিয়ে যাচ্ছি এখন, আর ভাগ চিহ্নের আগের রাশিটাকে উপরে লিখবো আর এই ভাগ চিহ্নের পরের রাশিটাকে নিচে লিখবো। এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা নিচে লেভেল লিখবো তখন হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন যদি ভালো করে খেয়াল করে দেখো এই এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মানে সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মানে সি স্কোয়ার, এই রাশিটার সাথে এই রাশিটা কাটা যায়, আর এখানে তাহলে উপরে মনে মনে থাকে 1 আর নিচে হচ্ছে 2, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি কি হাফ। ঠিক আছে, তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের যে রাশির মান সেই রাশির মানটা হচ্ছে হাফ। এখন আমরা সৃজনশীল প্রশ্ন 21-এর গ নং যে প্রশ্নটি রয়েছে সেই গ নং প্রশ্নটি আমরা সমাধান করব। তো গ নম্বর প্রশ্নটি যদি দেখো তোমরা সবাই দেখাও যে বলছে এটা রাশি দিছে, রাশি 3টা রাশির গুণফল, এটার মান কী হবে 1 হবে। তো আমরা যেহেতু এই রাশিগুলোর মান 1 হবে বলতেছে, আমরা প্রমাণ করো যে বা দেখাও যে বললে আমাদের কি করতে হয় লেফট হ্যান্ড সাইড লিখতে হয়। তার লেফট হ্যান্ড সাইডের মান আমাদের কী করতে হবে পরে রাইট হ্যান্ড সাইডে যে মানটা আছে সেই মানটা আছে কি না সেটা দেখতে হবে। তো সেগুলোতে আমরা গ নম্বর প্রশ্নটি করার জন্য আমাদের যে উদ্দীপকের যে দেওয়া আছেটা সেই দেওয়া আছেটা ঠিক থাকবে আগের মতোই একই উদ্দীপক, আর আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। তো আমরা এবার লেফট হ্যান্ড সাইড গ নম্বর প্রশ্নের জন্য লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে রাশিটা দেওয়া আছে আমাদের রাশিটা আমরা লিখি p/q হোল পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু q/r হোল পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু r/p
হোল পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এইচ। তোমরা অনেকে ভুল করে ফেলো, সবসময় লেফট হ্যান্ড সাইড লিখতে গিয়ে পুরো রাশিটা লিখে ফেলো। এখানে পুরো রাশিটা লিখতে হবে না, লেফট হ্যান্ড সাইড শুধু লিখবো, অর্থাৎ সমান চিহ্নের আগের অংশটুকুই শুধু লিখবো। তো ওটাকে করে আর রাইট হ্যান্ড সাইডে যে 1 আছে সেটাও প্রমাণ করে দেখাতে হবে। তো আমাদের এবার লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম আমরা, এবার এটাকে মান বসাবো আমরা। এক্স এর মান হচ্ছে, পির মান হচ্ছে x টু দি পাওয়ার a, ইউর মান হচ্ছে x টু দি পাওয়ার b হোল পাওয়ার a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ ইউর মান হচ্ছে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার আর এর মান হচ্ছে যে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই p মান হচ্ছে x টু দি পাওয়ার a হোল পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো তোমরা এখানে কোনো সূত্র দেখতে পাচ্ছ কিনা দেখো। সূত্রটা হচ্ছে দুইটা এক্সকে একটা এক্স করো, দুইটা এক্সকে একটা এক্স করলে আমাদের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যেহেতু মাঝখানে ভাগ আছে। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস বি হোল ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে হচ্ছে x টু দি পাওয়ার একই সিস্টেম বি মাইনাস সি হোল পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আবার এক্স সি মাইনাস এ হোল পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এস। এখন আমাদের কাজ কি এবার কাজ হচ্ছে এইখানে একশো লোকের উপরে আছে এ মাইনাস বি, তার উপরে আছে আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো নিশ্চয়ই তোমরা বলতেছো স্যার আমরা এখানে গুণ করবো, পাওয়ারে পাওয়ারে কী করবো, গুণ করবো। তো এখানে সচরাচর সাধারণত যে শিক্ষার্থীরা যে কাজটা করে সেটা হচ্ছে এই দ্বারা পুরো রাশিটাকে গুণ করে, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে আবার বি দ্বারা পুরো রাশিটাকে গুণ করে, এটা বিশাল বড় রাশি হয়ে যায়। তারপর এটা তো একই রকম, আবার এটা তো একই রকম, অনেক বড় একটা লাইন। কিন্তু আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি এখানে কিন্তু একটা সূত্র আছে, দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই ই মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে তোমাদের এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র। তো আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্রটা সবাই জানি, তাহলে আমরা এখানে এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো আমরা এক্ষেত্রে x টু দি পাওয়ার এখানে আর ওই গুণটা করা দরকার নেই, সূত্রটা ডাইরেক্ট প্রয়োগ করে দিব। তাহলে হচ্ছে এ কিউব মাইনাস বি। ঠিক একইভাবে এখানে কি লেখা যাবে, x টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে। তো বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটাকে কী লেখা যায়, এটাকে লেখা যায় বি কিউব মাইনাস সি কিউব। একইভাবে x টু দি পাওয়ার সি মাইনাস সি, তো সি মাইনাস এটাকে কী লেখা যাবে, সি মাইনাস এটাকে লেখা যাবে সি মাইনাস সি ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ারকে এটাকে লেখা যাবে সি সি কিউব মাইনাস এ কিউব। তো এবার তিনটা চলক এক্স আছে, যেটা তিনটা চলকই কিন্তু মিলে গেছে, অর্থাৎ বৃত্তি একই রকম। তো বৃত্তি একই রকম হলে কী করতে হবে, বৃত্তি একই রকম হতে হলে আমাদেরকে বৃত্তিগুলোকে একটা বৃত্তিতে রূপান্তর করতে হবে। একটা বৃত্তিতে রূপান্তর করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। পাওয়ারগুলো হয়ে গেলে আমরা লিখব এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব সমান সমান x টু দি পাওয়ার, দেখো এখানে এ কিউব যোগের বিয়োগের কিউব কাটা, যোগের বিয়োগের বি কিউব যোগের বি কিউব কাটা, বিয়োগের সি কিউব যোগের সি কিউব কাটা, তাহলে x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 সমান সমান কত, 1। x টু দি পাওয়ার 0 সমান সমান 1। তো আমাদের রাইট হ্যান্ড সাইডের মানও কিন্তু 1 ছিল, তার মানে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডও বলতে পারি। অতএব আমরা বলি অতএব লেফট হ্যান্ড সাইডে যে মানটা পেয়েছি আমরা, রাইট হ্যান্ড সাইডের মান ঠিক ওইটাই আছে। তাহলে আমাদের প্রমাণিত বা দেখানো, যেহেতু ওরা দেখাতে বলছে তাহলে আমরা শুড লিখব, SHOW দেখানো হলো বা শুড লিখব। প্রমাণ করতে বললে প্রমাণিত বা প্রুফ লিখব। ঠিক আছে, তো আমরা একই সিস্টেমে সূচকীয় সূত্রগুলোকে প্রয়োগ করে এই যে তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের যে সৃজনশীল 21 নম্বরটা, সেই সৃজনশীল 21 নম্বরটা আমরা সলভ করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে আমরা এতটুকুই রাখবো, আগামী ভিডিওতে আমরা সৃজনশীল 22 যেটা আছে তোমরা সেটা সলভ করে দিব। তো তোমরা সবাই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেবেন।
যারা করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ।